মৌসুমী বাংলাদেশের জনপ্রিয় এবং প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। মৌসুমী একমাত্র নায়িকা যিনি তার ক্যারিয়ারের শুরু থেকেই শীর্ষস্থানটি দখল করে রেখেছিলেন এবং আজও শীর্ষস্থানে জায়গা করে রয়েছেন। তার ক্যারিয়ারের শুরুতেই তিনি রূপের ঝলক দিয়ে পরিচালক এবং প্রযোজকদের নজর কেড়েছিলেন। এরপরে প্রতি বছরই একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিতে থাকেন। চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নেই 2002 সালে প্রিয়দর্শিনী দেহবল্লভী নায়িকা মৌসুমীর কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছিল সেই সকল সিনেমাগুলোর মধ্যে কয়টি ছবি সুপারহিট ফ্লপ হয়েছিল আমরা জানতে পারবো এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 2002 সালে বছরের শুরুতেই মৌসুমীর মুক্তি পায় ভয়ানক সংঘর্ষ সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর। মৌসুমী ছাড়াও এই ছবিতে মান্না, ময়ূরী, আফজাল শরীফ, সুরুজ বাঙালি, ডলি জহুর, নাসির খান, আহমেদ শরীফ, ডিপজল, মিশা সওদাগর, জাম্বু, নাসরিন, ফকিরা, সুহেল রানা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। আর এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে 2002 সালে মৌসুমীর মুক্তি পায় মেজর সাহেব সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর। মৌসুমী ছাড়াও এই ছবিতে মান্না, শাহনাজ, শাহিন আলম ময়ূরী, রাজ্জাক, ডিপজল, মিশা সওদাগর, ইলিয়াস কুবরা, সিরাজ হায়দার, চিতা, নাসরিন, সুরুজ বাঙালি, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপরে 2002 সালে মৌসুমীর মুক্তি পায় মেঘলা আকাশ সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন নার্গিস আক্তার। মৌসুমী ছাড়াও এই ছবিতে আয়ুব খান, অমিত হাসান, পূর্ণিমা, শাকিল খান, রাজীব, দিলদার, নীলম সিং, ফেরদৌসী মজুমদার, শহীদুল আলম সাচ্চু, হাসান ইমাম, ডলি জহুর, অমল ঘোষ, জাহানারা ভুইয়া, প্রবীর মিত্র, পীযূষ বন্দ্যোপাধ্যায়, আনিস, সিরাজুল ইসলাম, মায়া ঘোষ, আহমেদ রুবেল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মেঘলা আকাশ ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল, তবে এই ছবিটি অনেক প্রশংসা কুড়িয়েছিল। এরপরে 2002 সালে মৌসুমীর মুক্তি পায় উত্তেজিত সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন আহমেদ নাসির। মৌসুমী ছাড়াও এই ছবিতে আমিন খান, শাকিব খান, শিমলা, কাজল, বুলবুল আহমেদ, আহমেদ শরীফ, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, শিবা শানু সহ আর অনেকেই অভিনয় করেন। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে 2002 সালে মৌসুমীর মুক্তি পায় বিপজ্জনক সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন শেখ দিদার। মৌসুমী ছাড়াও এই ছবিতে আমিন খান, পূর্ণিমা, শাহিন আলম, শিবানী সরকার, মিজু আহমেদ, মাফিয়া, বাবুল আহমেদ, সিরাজ হায়দার, খালেদ আক্তার কল্পনা, ফকিরা, জ্যাকি আলমগীর, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিপজ্জনক ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপরে 2002 সালে মৌসুমীর মুক্তি পায় আলিবাবা সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন আবিদ হাসান বাদল। মৌসুমী ছাড়াও এই ছবিতে মান্না, অমিত হাসান, নিশি, মিজু আহমেদ, আসিফ ইকবাল, নাসরিন, প্রবীর মিত্র, রাতিন, ফকিরা, ড্যানিসিটা, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে 2002 সালে মৌসুমীর মুক্তি পায় ভালোবাসার শত্রু সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন আজিজ আহমেদ বাবুল। মৌসুমী ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, কেয়া, ময়ূরী, জাহানারা ভুইয়া, নাসরিন, মিজু আহমেদ, নাসির খান, আফজাল শরীফ, ববি, ইলিয়াস কুবরা, গাঙ্গুয়া, চিতা, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপরে 2002 সালে মৌসুমীর মুক্তি পায় আর্তনাদ সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। মৌসুমী ছাড়াও এই ছবিতে আমিন খান, রুবেল, শাহনাজ, রাজীব, সুচরিতা, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেন। এই ছবিটিও মোটামুটি ব্যবসা করেছিল। এরপরে 2002 সালে মৌসুমীর মুক্তি পায় ইতিহাস সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন কাজী হায়াত। মৌসুমী ছাড়াও এই ছবিতে মারুফ, রত্না, কাবিলা, দুলারি, কাজী হায়াত, মিজু আহমেদ, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেন। এই ছবিটি সুপার হিট হয়েছিল। এরপরে 2002 সালে মৌসুমীর মুক্তি পায় লাল দরিয়া সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন এফআই মানিক। মৌসুমী ছাড়াও এই ছবিতে আমিন খান, রিয়াজ, পূর্ণিমা, রাজ্জাক, সাদেক বাচ্চু, আনোয়ার হোসেন, প্রবীর মিত্র, খলিল, নাসির খান, মিজু আহমেদ, ফকিরা, আনোয়ারা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে 2002 সালে মৌসুমীর মুক্তি পায় স্ত্রীর মর্যাদা সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন এফআই মানিক। মৌসুমী ছাড়াও এই ছবিতে আমিন খান, শাকিব খান, মুনমুন, আলমগীর, ববিতা, আনোয়ারা, সাদেক বাচ্চু, নাসির খান, জামিলুর রহমান, শাখা, ফকিরা সহ আরো অনেকেই অভিনয় করেন। এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপরে 2002 সালে মৌসুমীর মুক্তি পায় ওরা ভয়ঙ্কর সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন শরীফউদ্দিন খান দীপু। মৌসুমী ছাড়াও এই ছবিতে মান্না, আফজাল শরীফ, নাসরিন, জাম্বু, সাদেক বাচ্চু, সিরাজ হায়দার, ড্যানিরাজ, খালেদ আক্তার কল্পনা, ডিপজল সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ওরা ভয়ঙ্কর ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে 2002 সালে মৌসুমীর মুক্তি পায় আবার একটি যুদ্ধ সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন বাদল খন্দকার। মৌসুমী ছাড়াও এই ছবিতে মান্না, রুবি আফরোজ, আরবাস মির্জা, মিশা সওদাগর, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, আনোয়ারা, নাসরিন, গাঙ্গুয়া, আমির, আওলা, মাহবুব খান, নায়ক মোহাম্মদ কলি সহ আরো অনেকেই অভিনয় করেন। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে 2002 সালে মৌসুমীর মুক্তি পায় আঘাত পাল্টা আঘাত সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর। মৌসুমী ছাড়াও এই ছবিতে মান্না, শাহিন আলম ময়ূরী, প্রবীর মিত্র, জাম্বু, রেহানা জুলি, নাসরিন, দুলারি, মিশা সওদাগর, নাসির খান, ইলিয়াস কুবরা, কাবিলা, ফকিরা, আফজাল শরীফ, সুরুজ বাঙালি, আহমেদ শরীফ, নায়ক রাজ রাজ্জাক সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আঘাত পাল্টা আঘাত
ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। 2002 সালে প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর সর্বমোট 14টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 14টি সিনেমার মধ্যে একটি ছবি ফ্লপ হয়েছিল আর 13টি ছবি ব্যবসা সফল হয়েছিল।